ঢাকার মতো একটি ব্যস্ত শহরেও এমন একটি জায়গা আছে যা কল্পনা করা যায় না। এত সুন্দর ও শান্ত পরিবেশ। অনেকেই থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন আমি কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, আমি ঢাকা জাতীয় চিড়িয়াখানার কথা বলছি। হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। সো লেটস গো। প্রথমে আমরা মিরপুর ১ থেকে রিক্সা নিয়ে রওনা দিলাম ঢাকা জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার অনেক কিছু দেখলাম। আমরা রিক্সা নিয়েছিলাম মাত্র 40 টাকা। রিক্সাতে যদি আসেন আপনারা লাগবে মাত্র 40 টাকা, আর যদি বাসে আসেন সেক্ষেত্রে লাগবে 10 টাকা। বাস দিশারি বাস চিড়িয়াখানা রোডে চলাচল করে। এবং আমরা রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা মামাকে 40 টাকা দিয়ে দুইজন নেমে গেলাম। রিক্সাতে জয়জনই আসেন 40 টাকা ভাড়া নিবে ওরা। আর আমরা টিকিট মূল্য, চিড়িয়াখানার টিকিট মূল্য 50 টাকা, যেটা আমরা দুইজনে ক্রয় করে নিলাম। এবং চিড়িয়াখানার পার্কিংয়ের ব্যবস্থা খুব সুন্দর আছে। হাতের বাম দিকে আপনারা যে কোনো গাড়ি নিয়ে এসে সেখানে পার্কিং করে রাখতে পারেন। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত টিকিটটা হাতে পেয়ে আমরা ছুটে গেলাম এন্ট্রি গেটে এবং দুইজন ফরেনারকে দেখলাম। দেখে খুব ভালো লাগলো যে আমাদের দেশেও দেশের বাইরে থেকে এই চিড়িয়াখানাটি দেখতে আসে। তো আমরা চটপট করে ঢুকে গেলাম। ঢোকার পরেই মনটা হঠাৎ অজান্তেই ভালো হয়ে গেল। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, পাখিদের ডাক, খুব সুন্দর লাগলো। আফসোসের বিষয়, হাতের বাম দিকে যে হরিণগুলো ছিল সেগুলোকে আমরা দেখতে পাইনি, কারণ ওরা অনেক দূরে দূরে ছিল আর অনেকটা সময় হয়ে গিয়েছিল। আমরা যখন যাই তখন ঠিক বেলা 11টা বাজে। তারপর আর কি আমরা সোজা হাঁটতে থাকলাম চিড়িয়াখানার ভিতরের প্রাণীগুলো দেখার উদ্দেশ্যে। এখানে ওয়াশরুমও আছে, আপনারা চাইলে এখানে ওয়াশ হতে পারবেন, হাত পা ধুতে পারবেন। এবং এই জায়গাতে আমরা যেটা দেখলাম, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, এই জায়গাতে পুরো চিড়িয়াখানার ম্যাপটি দেওয়া আছে। এই জায়গাতে দেখে আপনারা পুরো চিড়িয়াখানাটি ঘুরতে পারবেন। আর অবশ্যই সময় হাতে নিয়ে যাবেন, কারণ চিড়িয়াখানাটি অনেক বড়। তো আমরা প্রথমে যে প্রাণীটি দেখব এটা হচ্ছে রেসাস বানর। বানরগুলো অনেক সুন্দর, কিন্তু সেটে বানর খুব কম। ওই যে একটি বানর দেখতে পাচ্ছি, ও খুব ওর মন মতো ও হাঁটতেছে আর আমাদের দেখতেছে যে ওরে দেখার জন্য আমরা গেছি। সাথে একটি বাচ্চা বানরকেও দেখলাম আর একটি বড় বানর। বানর মোট 3টাই সেটে। এই যে বানরটা কি দিচ্ছে, ও খাচ্ছে। অনেকেই খাবার টুকটাক নিয়ে আসে আর দেয়। আর অবশ্যই চিড়িয়াখানাতে নিয়ম আছে যে কেউ কোনো খাবার নিয়ে ঢুকতে পারবে না। ওই যে কি সুন্দর একটি কারি। এখন যে সেটটি দেখালাম এই সেটে সবগুলো বক পাখি এবং নানান ধরনের প্রাণী আছে। তারা তাদের মতো উঠতেছে, আমরা তাদেরকে দেখতেছি। কি সুন্দর পাখিগুলো। ওই যে 2টা বক, বড় বক। আরও বড় বকগুলো আছে, কিন্তু বকগুলো দেখে খুব সুন্দর লাগলো। ওদের ঠোঁট আর হচ্ছে পাগুলো এত লম্বা লম্বা, খুব সুন্দর লাগলো দেখে। কিন্তু বড় বকগুলো উঠতে দেখলাম না। এই যে একটা কি সুন্দর একটি পাখি আছে। দুটি বক কি সুন্দর। একটি পাখি, ও মাছটা খাওয়ার জন্য কত চেষ্টা করতেছে, কিন্তু মাছটা বড় হওয়ার জন্য ও কোনোভাবেই খেতে পারতেছে না। খাওয়ার জন্য হাজারো চেষ্টা করতেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ পাখিটা। এখন আমরা পরবর্তী সেটে সজারু দেখতে যাব। সজারুটাও খুব ভালোই সুন্দর। সারা জীবন ডিসকভারি চ্যানেলে দেখছি, লাইফে ফার্স্ট দেখা হলো। তারপর একটি ভাইয়ের সাথে দেখা হলো, উনি নাকি ফেসবুকে কাজ করেন। তো উনি যা বলতেছে শুনি। আপনার কি ইউটিউবিং করে না? ভাই এখন আমাদের নিয়ে যাচ্ছে ওনার সাথে ঘুরতে। এখন উনি আমাদের সাজেস্ট করতেছে আসলে কিভাবে ব্লগ করলে সাকসেস হওয়া যায়। আমরা দেখা যাক ওনার নির্দেশনাতেই চলা যাক, যেহেতু উনি আমাদের চাইতে অনেক এগিয়ে। ফেসবুক করেন উনি, ফেসবুকে করেন, ইউটিউবে আনায়, বাট আমরা তো ইউটিউবের জন্য এইসব করতেছি। এখন ওনার সাথে যাচ্ছি, দেখা যাক কতদূর এভাবে যাওয়া যায়। আপনারা আসলে আসতে পারেন,
জাতীয় চিড়িয়াখানা, মিরপুর জাতীয় চিড়িয়াখানা। জায়গাটা খুব সুন্দর, প্লাস হচ্ছে অনেক সিকিউরিটি ফুল। এখানে ফ্যামিলি নিয়ে সাজেস্ট করতে পারেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাইতেছি। পাচ্ছেন আপনারা অনেক সুন্দর সুন্দর একটা ভিউ, আসলে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আজকে আসলাম, লাইফে ফার্স্ট টাইম আজকে চিড়িয়াখানা আসা। তারপর আমরা ওই ভাইয়ের সাথে চলে আসলাম বানর সেটে। বানরটি কি সুন্দর হা হা করতেছে বারবার, বানরটিকে দেখে খুব ভালোই লাগলো। এরপরে আরেকটি বানরকে দেখলাম, ও নিচে বসে আছে একা একা, ওরও দেখে ভালোই লাগলো। এই যে কি সুন্দর, ও নিজের যত্ন নিজে নিতেছে। এখানে আমি যেটা বলতেছিলাম যে এখানে 16টা সেট আছে, 16টি ঘর আছে এবং 16টিতেই বানর প্রাণী আছে। সবগুলোই রিসার্চ বানর, বাট হচ্ছে প্রতিটারই জাত আলাদা। কোনোটা হয়তো মোটা, কোনোটা চিকন, কোনোটা একটু মানে এই ধরনের টাইপের মানে বানর আছে। সো আপনারা আসলে এটা দেখতে পারবেন এবং আমরা 16টা বানরেরই ক্যাপচার নেওয়ার চেষ্টা করব। তবে যেগুলো বেটার হয়, বেস্ট হয় আপনাদের জন্য, সেগুলোই আশা করি দিব। সো দেখতে থাকুন আমাদের ভিডিও। বর্তমানে আমরা যে সেটে আছি এই সেট হচ্ছে বানরের সেট। বানরটি প্রথমে দেখতে পেলেন যে ডিমটা নিয়ে কি একটা দৌড় দিল, এখন আবার ও পানি খাচ্ছে। ওদের পানি খাওয়াটাও দেখলাম খুব সুন্দর, ওদের পানি খাওয়ার জন্য একটি সুব্যবস্থা করা আছে। আরেকটি বানরের কাছে আসলাম, এই বানরটি দেখতেছি কি জানি চাবাইতেছে, বাইরে থেকে মানুষ খেতে দিচ্ছে আর ও ওইটা খাচ্ছে আর চাবাচ্ছে। এর পরবর্তী যে সেট যাব সেটি হচ্ছে সাপের সেট। প্রথমে সাপ দেখার জন্য এক্সাইটেড হলো, পরে অনেক মানে ঘাবড়ে গেছে আর শরীরের রুমগুলো খারাপ হয়ে গেছে। এত বড় বড় সাপ, সাপগুলো দেখেন, একটা সাপ আবার ওর জিবলাটা বের করতেছে। এগুলো শুধু টিভিতে দেখতাম, এখন সরাসরি দেখতে পাইতেছি সাপগুলো কি পরিমাণ এত বড় বড় এত মোটা, যা বলার মতো না। বানরের সেট ঘুরতে ঘুরতে, 16টি বানরের সেট ঘুরতে ঘুরতে এখন আমরা যাইতেছি লেকের পাশে। মনোরম পরিবেশ, আহ সে একটা ফিলিংস। এই জায়গাতে সবচাইতে মজার বিষয়টা হইতেছে আকাশে অনেকগুলো পাখি উঠতেছে আর নিচে 2টা বক ওদের গা শুকাচ্ছে গোসল করার পর। এখন সেটাই দেখাবো। ভাই আপনি উঠেন। এত সুন্দর একটি লেক দেখলেন, লেকটি দেখার পরে আমরা চলে যাই আবার ছুটে সাপ দেখতে। এই সাপটা দেখেন, অজগর সাপের বাচ্চা মেবি, কতটা মানে বড়, ও জিবলাগুলো বের করতেছে কীভাবে, দেখলেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। সাপ কিন্তু অনেক সিকিউরিটি ফুল, কোনো ভয় পাওয়ার কিছু নাই। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম সাপের সেটের ভিডিও, মোট 8-10টা সাপের সেট, কিন্তু ওগুলোকে দেখা মাত্রই মানে গা শিউরে ওঠে, এতটা মানে বড় বড় সাপ। আর কাছ থেকে এই প্রথম এই সাপ দেখা, যাক অনেক নিরাপত্তা আছে এখানে, ভয় পাবার কিছু নাই। আসলে অনেকের কিছু লাগে না ভয়, তো আমারও সেরকম একটু ভয় লাগছিল আর কি, এর চেয়ে বেশি কিছু না। একটু আগে যে বানরটি দেখলেন, আসলে মানুষ হোক কিংবা পশু পাখি, একা থাকলে মানুষ আসলে কতটা বিরক্ত বোধ করে আর চিল্লাচিল্লি করে, সেটাই দেখলাম যে ও একা থাকার কারণে মানে এতটা মানে চিল্লাচিল্লি করতেছে। মানে আসলে একা থাকার আসলেই একটা টাফ। এখন আমরা যে সেটে আছি এই সেটটি হচ্ছে হরিণের সেট। হরিণগুলো দেখুন কি সুন্দর সোনালী কালার,
দেখতেই সুন্দর হরিণগুলোকে আমরা দেখানোর যথেষ্ট চেষ্টা করলাম, উপর দিয়ে ভিডিও ক্যাপচার করেছি। অনেক সুন্দর সুন্দর হরিণগুলো কাছে আছে, কিন্তু ওরা নড়াচড়া একটু কম করতেছে। একটা হরিণ চাবাইতেছে, কি এনে খেয়েছে, চাবাইতেছে। দেখতে থাকুন, হরিণগুলো খুব সুন্দর। আসলে পরিবেশটা দেখুন কতটা শান্ত, বাতাস ছায়াযুক্ত একটি রাস্তা। রাস্তার পাশে হাজারো মানুষ বসে আছে। চাইলে আপনারা ওইখানে ফ্যামিলি নিয়ে কিংবা প্রিয় মানুষ নিয়ে আর যাই নিয়ে হোক নিজের একাকিত্বটাকে দূর করতে পারবেন এই জাতীয় চিড়িয়াখানায়। যারা ঢাকা কিংবা ঢাকার আশেপাশে থাকেন তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব, জীবনে একবার হলেও আপনারা জাতীয় চিড়িয়াখানাটি ঘুরে আসুন। কিছুক্ষণ আগে আমরা যেটি লেকের নিচ থেকে ভিডিও করেছিলাম, এখন আমরা লেকের ওপর থেকে লেকের ভিউটা নেওয়ার চেষ্টা করব। দেখুন আসলে পরিবেশটা কতটা শান্ত, এবং এই জায়গাতে অনেকে ছবি তোলে এবং আপনারাও ছবি তুলতে পারবেন। কি সুন্দর একটা পরিবেশ, তাই না? লেকের পাশে চারো সাইডে নদী, বলতে গেলে চারো সাইডে নদী, আর হচ্ছে মাঝখানে একটি দাঁড়ানোর জায়গা। এখানে প্রায় মানুষই এসে ছবি তুলে। আমরাও বাদ না, আমরাও তাদের মতোই ছবি তুলবো। কিন্তু জানিয়ে দিলাম আপনাদের এখানে এখানে একটি ফাস্ট ফুডের দোকানও আছে। এখন আমরা লেক থেকে সরাসরি আবার চিড়িয়াখানার হরিণগুলো দেখতে গেলাম। এক বড় ভাই দেখতেছি ওদেরকে খাবার খাওয়াচ্ছে, আর হরিণগুলো খাবারগুলো খাচ্ছে। তো বড় ভাইকে একটু বললাম যে আমাদের দিকে তাকান, ক্যামেরার দিকে একটু। আপনাকেও একটু ভিউয়ার্সরা দেখুক যে আপনি কি সুন্দর হরিণগুলোকে খাওয়াচ্ছেন। হরিণ দেখতে দেখতে আমরা পরবর্তী যে সেটে যাব সেটি হচ্ছে কুমিরের সেট। আমরা চলে এসেছি কুমিরের সেটে। কুমিরটি খুব নিস্তব্ধ শুয়ে আছে, ওই পাশেও কুমিরের সেট। এখন আমরা যে সেটে আছি এই সেটটি হচ্ছে কুমিরের সেট। ওই দিকের সেটে আছে বড় কুমির, আর এই দিকে আছে ছোট ছোট কুমির। তো দেখালাম আপনাদের কুমিরগুলো নড়াচড়া করতেছে না, অনেকটাই নিশ্চুপ। বাইরে ভাই, কুমিরের দাঁতগুলো খালি একটু দেখুন, কি বড় বড় দাঁত কুমিরের। আইসা ময়ূর দেখলো যদি এখন আমরা যে সেটটিতে আছি এইটিতে আছে হচ্ছে আপনার ময়ূর, সাদা ময়ূর, বড় ময়ূর, নানান প্রজাতির ময়ূর আছে, যেটা আপনারা একটু আগে ভিডিওতে দেখলেন। এই সেটে শুধু ময়ূর আর কি। এখন আমরা যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে উৎসব দিক পিকনিক স্পট। এইখানে যদি আপনাদের ঢুকতে হয় মানে পিকনিকের মাধ্যমে, তাহলে গেটের প্রথমে যেখানে আপনার টিকিট ক্রয় করেন ওই জায়গাতেই অথরিটি থেকে পারমিশন নেওয়া লাগবে, এবং এটার জন্য আলাদা চার্জ দিয়ে টিকিট কাটা লাগবে। আপনি যদি মনে করেন যে না শুধু আপনি চিড়িয়াখানার ওই 50 টাকার টিকিট দিয়ে এখানে ঢুকবেন, তাহলে এটা কখনোই পসিবল না। সো এটা কখনোই করতে। এটা হচ্ছে গাধা ঘোড়া, আর এই সাইডে এগুলো হচ্ছে সাদা ঘোড়া, যেটা আমি ভিডিওতে দেখিয়েছি, বাট মানে ক্যামেরাতে এতটা দেখাচ্ছে না। এইদিকে হচ্ছে ঘোড়া। তো একজন আমাকে বলেছিল যে হচ্ছে যে গাধাকে যত পেটাও গাধা কি ঘোড়া হয়, তো তাই দেখলাম যে ঘোড়া আলাদা আর হচ্ছে গাধাও আলাদা। ভাবতেছিলাম যে সিংহটি সুন্দরবন যেয়ে দেখা লাগবে, কিন্তু চিড়িয়াখানার ভিতরে এত সুন্দরভাবে যে পশুটি বসে আছে, সিংহটি দেখে খুব ভালো লাগলো। ভালো, খুব সুন্দর শান্তশিষ্টভাবেই বসে আছে সিংহটি। এখন আমরা যে সেটে যাব সেই সেট হচ্ছে লামহা সেট। সিংহর পরেই নেক্সট যে সেট সেটা হচ্ছে লামহা। এইখানে আমরা যেটা দেখলাম গাধা আছে, ঘোড়া আছে, লামা আছে, ক্যাঙ্গারু আছে, আরো
মানে এই সেটে যত ধরনের পশু পাখি আছে যেগুলো আমরা সারা জীবন এই ডিসকভারি চ্যানেলে দেখে এসেছি, আজকে সরাসরি মানে দেখতে পাচ্ছে, মানে আসলে এক্সপিরিয়েন্সটা খুব ভালো। আর সবচেয়ে যেটা এক্সপেন্সিভ বিষয়টা হচ্ছে যে প্লেসটা অনেক সুন্দর, এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার কিছু মানুষ দেখতেছি যে ওই যে উপরটাতে উঠে ওরা ইয়ে করতেছে, আমরাও সে জায়গাতে যাইতেছি, বাট এই সেটগুলো সব ফাঁকা, মানে তেমন একটা নাই। কিন্তু মানে আমি যতটা ভেবেছিলাম যে যতটা থাকবে আসলে ততটা নাই। আর সবচাইতে মজার বিষয় এখন একটা হচ্ছে যে আমরা, ওই তরিকুল, ওইটা কি, এই জিরাফের সামনে আসছি। এখন জিরাফটাকে মানে আপনাদের দেখানোর চেষ্টা করব, তো দেখতে থাকুন। আসলে জিরাফটা এখান থেকে খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না, আমরা এখন উপর একটা প্লেসে উঠবো যে জায়গাতে সুন্দর মতো করে জিরাফটাকে দেখানো যায়। সো লেটস গো। ফুল ভিডিওটি এখানে দেওয়া নেই, পরবর্তী আরেকটা পার্ট আসছে, পার্ট 2।